ক্রমশই দখল হয়ে যাচ্ছে কাকদ্বীপের বোধাখালী গ্রাম পঞ্চায়েতের ঘিয়াবতী খাল। বর্তমান সরকারি জায়গা ও এই খালকে দখল করে কিছু অসাধু মানুষজন কংক্রিটের বাড়ি তৈরি করে নিচ্ছেন, যে কারণে এই এলাকার জল নিকাশি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়েকদিন টানা বৃষ্টিতে জল নিকাশি বন্ধ হয়ে যাওয়ার ফলে জলের তলায় কয়েক হাজার বিঘে জমি। কাকদ্বীপের 3টি গ্রাম পঞ্চায়েতের জল নিকাশির মূল মাধ্যম এই ঘিয়াবতী খাল। অতীতে এই খালের দৈর্ঘ্য ছিল প্রায় 35 ফুট, কিন্তু বর্তমানে বেশ কিছু এলাকায় এই খালের দৈর্ঘ্য এসে দাঁড়িয়েছে মাত্র 20 ফুট। তবে বর্তমান খালটি দখল হয়ে যাওয়ায় ও সংস্কার না হওয়ার কারণে এই এলাকায় জল নিকাশি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তাই টানা 4 দিন বৃষ্টি হওয়ার পর এই এলাকায় হাজার হাজার বিঘে কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বরং বেশ কিছু অসাধু ব্যক্তি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খাল দখল করে কংক্রিটের বাড়ি তৈরি করেছে। এইভাবে হতে থাকলে আগামী দিনে এই এলাকায় আর কোনো চাষবাস করা সম্ভব হবে না। এছাড়াও এখানে বসবাস করাও বিপজ্জনক হয়ে উঠবে। মূলত যেটা বলি, আমি একেবারে ক্লিয়ারলি বলি, আমাদের এটা ঘিয়াবতী নদী, যেটা হচ্ছে কালনাগিনী থেকে শুরু, অর্থাৎ বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ওইখানে একটা ক্লোজিং আছে। 95 সালে সম্ভবত হয় ক্লোজিং। এদিকে আমাদের আপনার মুড়িগঙ্গার মহানা পর্যন্ত বিস্তীর্ণ এই জল নিকাশি একটাই। 3টে গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 6টা-7টা মৌজার জল এখান থেকে নিষ্কাশন হয়। তো সমস্যা এখন যেটা হচ্ছে, প্রায় দীর্ঘ 10-15 বছর আমাদের জল নিষ্কাশন হচ্ছে না। আমরা যারা দু সাইডের যারা চাষি, আমরা চাষ করতেই পারছি না। কেন? কারণ কি, আমাদের জলগুলো পরিষ্কার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। কী কারণে? না, খালটাই ক্লিয়ার নেই। খালের জলটা ক্লিয়ার হলে তবে তো আমার জলটা নামবে। তো জলের ধর্ম তার নাব্যতাতে যাবে। তো আমার যদি এখানে হাইট হয়ে থাকে, তো না, সে জলটা যাবে কোথা থেকে? হাইটটা এই কারণে হয়ে আছে, যেটা হচ্ছে আপনার এখন যেটা আমরা দেখছি যে প্রায় 2 সাইডের মানুষ তাদের ক্ষমতার জোরে হোক, যে কোনো কারণে হোক, যারা বসবাস করে আছে তারা খালকে প্রায় কেউ কেউ অর্ধেকের জায়গায় চলে গেছে। হ্যাঁ, ঘটনাটা আমরা মানে আপনাদের মাধ্যমে জানছি বা আমরা কানাঘুষো শুনছি। সেটা হচ্ছে এই যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো মানে অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, গায়ের জোরে কেউ ঘরদর করছে। এবার পঞ্চায়েতের কোনো পারমিশনও তাদের প্রয়োজনও হচ্ছে না। প্রশাসন থেকে জানলেও তা না জানার ভান করে মোটামুটি সব এড়িয়ে যাচ্ছে।